আপনি কি এখনো মনে করেন কম তেল খেলে হার্ট ভালো থাকবে, নাকি ভাবছেন বাজারে যে তেল সবচেয়ে বেশি বিজ্ঞাপন দেয় সেটাই সবচেয়ে স্বাস্থ্যকর? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। কারণ বর্তমানে বাজারে সরিষার তেল, রাইস ব্রান তেল, সানফ্লাওয়ার তেল, সয়াবিন তেল, এত অপশন যে সাধারণ মানুষ বুঝতেই পারছেন না আসলে কোন তেল খাবেন। কেউ বলছে সরিষার তেল খাও, কেউ বলছে রাইস ব্রানই সেরা, আবার কেউ বলছে সানফ্লাওয়ারই হার্টের জন্য ভালো। তাহলে সত্যিটা কি? আজকের ভিডিওতে আমরা বিজ্ঞাপনের কথা নয়, বাস্তব তথ্যের ভিত্তিতে জানব কোন তেল কার জন্য ভালো, হার্টের রোগী কোন তেল খাবেন, ডায়াবেটিস থাকলে কি করবেন, এবং একজন সাধারণ বাঙালির রান্নাঘরে কোন তেল থাকা উচিত। প্রথমেই একটা গুরুত্বপূর্ণ বিষয়, পৃথিবীর কোনো তেলই ম্যাজিক তেল নয়। আপনি যদি দিনে আধা বোতল তেল খান তাহলে পৃথিবীর সেরা তেলও আপনাকে বাঁচাতে পারবে না। আবার পরিমাণ ঠিক থাকলে অনেক তেলই স্বাস্থ্যকর ডায়েটের অংশ হতে পারে। তাই আজ আমরা শুধু তেল নয়, তেলের ধরন এবং ব্যবহার নিয়েও কথা বলবো। 1. সরিষার তেল, মাস্টার্ড অয়েল। বাংলার ঐতিহ্য, বাঙালির রান্নাঘরে সবচেয়ে পুরনো তেল। সুবিধা: ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে, মোনো আনস্যাচুরেটেড ফ্যাট ভালো পরিমাণে থাকে, রান্নায় সুন্দর ফ্লেভার দেয়, মাছের ঝোল, ভাজা, তরকারির জন্য উপযুক্ত। অসুবিধা: অতিরিক্ত উচ্চ তাপমাত্রায় বারবার ব্যবহার করা ঠিক নয়। একই তেল বারবার গরম করা উচিত নয়। কার জন্য ভালো? সাধারণ বাঙালি পরিবারের জন্য, যাদের হার্টের বড় সমস্যা নেই, দৈনন্দিন রান্নার জন্য। 2. রাইস ব্র্যান অয়েল। বর্তমানে ডাক্তারদের মধ্যে বেশ জনপ্রিয়। সুবিধা: অরিজানল নামক উপাদান থাকে, কোলেস্ট্রল ম্যানেজমেন্টে সাহায্য করতে পারে, হাই স্মোক পয়েন্ট, ভাজাভুজির জন্য তুলনামূলক ভালো। অসুবিধা: দাম একটু বেশি, স্বাদ সরিষার মতো নয়। কার জন্য ভালো? যাদের কোলেস্ট্রল বেশি, হার্ট ডিজিজ রিস্ক আছে, ডায়াবেটিস আছে। 3. সানফ্লাওয়ার অয়েল। বাজারে খুব জনপ্রিয়। সুবিধা: ভিটামিন ই সমৃদ্ধ, হালকা স্বাদ। অসুবিধা: ওমেগা 6 বেশি। শুধু এটি দীর্ঘদিন ব্যবহার করলে ফ্যাটি অ্যাসিড ব্যালেন্স বিঘ্নিত হতে পারে। কার জন্য ভালো? মাঝে মধ্যে ব্যবহার করা যেতে পারে, হালকা রান্নার জন্য। 4. সয়াবিন অয়েল। ভারতে বহুল ব্যবহৃত। সুবিধা: তুলনামূলক সস্তা, সহজলভ্য। অসুবিধা: ওমেগা 6 অনেক বেশি, অতিরিক্ত ব্যবহার স্বাস্থ্যকর নয়। কার জন্য ভালো? বাজেট কম হলে সীমিত পরিমাণে। তাহলে 4টির মধ্যে সেরা কোনটি? এখানে অনেকেই একটি নাম শুনতে চান, কিন্তু বাস্তবে উত্তরটা একটু ভিন্ন। সাধারণ বাঙালি পরিবারের জন্য সরিষার তেল, রাইস ব্র্যান তেল। হার্ট পেশেন্টের জন্য রাইস ব্র্যান অয়েল, মাস্টার্ড অয়েল। ডায়াবেটিস বা প্রি ডায়াবেটিস থাকলে রাইস ব্র্যান অয়েল, মাস্টার্ড অয়েল। ভাজাভুজির জন্য রাইস ব্র্যান অয়েল। যে ভুলগুলো মানুষ সবচেয়ে বেশি করে: ভুল 1, একই তেল বারবার গরম করা। ভুল 2, অতিরিক্ত তেল খাওয়া। ভুল 3, শুধু বিজ্ঞাপন দেখে তেল কিনা। ভুল 4, ভেবে নেওয়া হার্ট অয়েল মানেই যত খুশি খাওয়া যাবে। একজন বাঙালির জন্য আমার বাস্তব পরামর্শ: যদি আপনি পশ্চিমবঙ্গ বা বাংলাদেশি খাবার খান, মাছের ঝোল, ডাল, সবজি, সাধারণ ঘরোয়া রান্না, তাহলে 70% সরিষার তেল প্লাস 30% রাইস ব্র্যান তেল। এই কম্বিনেশন অনেকের জন্য বাস্তবসম্মত হতে পারে। যদি হার্ট ডিজিজ বা কোলেস্ট্রল বেশি থাকে তাহলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রাইস ব্র্যান অয়েলের অংশ বাড়ানো যেতে পারে। তেল ছাড়াও যেগুলো বেশি গুরুত্বপূর্ণ, অনেকে তেল নিয়ে এত চিন্তা করেন যে আসল বিষয় ভুলে যান। বাস্তবে প্রতিদিন হাঁটা, বেশি সবজি, ফল, পর্যাপ্ত ঘুম, ধূমপান না করা, কম চিনি, এসবের প্রভাব অনেক সময় তেল বদলানোর চেয়েও বেশি। তাহলে আজকের ভিডিও থেকে কি শিখলাম? সাধারণ বাঙালির জন্য সরিষার তেল একটি ভালো বিকল্প। কোলেস্ট্রল বা হার্ট রিস্ক থাকলে রাইস ব্র্যান অয়েল বিবেচনা করা যেতে পারে। সানফ্লাওয়ার ও সয়াবিন অয়েল ব্যবহার করা যায়, তবে একমাত্র তেল হিসেবে দীর্ঘদিন ব্যবহার করা আদর্শ নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তেলের পরিমাণ নিয়ন্ত্রণ। আপনার বাড়িতে কোন তেল ব্যবহার হয়? কমেন্টে লিখুন। সরিষা, রাইস ব্র্যান, সানফ্লাওয়ার নাকি সয়াবিন? ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।